music. मजा आया। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও নিয়ে। সো এই প্রিভিউ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে স্ট্যাটাস ভিডিওটি কেমন হতে চলেছে। সো হ্যাঁ বন্ধুরা, আজকে স্ট্যাটাস ভিডিওটি খুবই দারুণ হতে চলেছে এবং হিন্দি গানের উপর দিয়ে হতে চলেছে। সো তোমাদের ফোনে এমন এডিটিং ভিডিও বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো অ্যালাইট মোশন অ্যাপ এবং অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে এবং দুটো স্পেশাল লিঙ্কের প্রয়োজন হবে। ওই দুটো স্পেশাল লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করে নাও অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে। তো চলো অ্যালাইট মোশন অ্যাপসটি চালু করা যাক। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কী করছো, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে আসা বেল আইকনটি অল পে সেট করে দাও, কেননা তোমাদের এমন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এই চ্যানেলে তোমার এই ছোট্ট ভাইটা আপলোড করে থাকে। তো চলো চলে এসেছি অ্যাপসের মধ্যে। এখন আমাদের কি করতে হবে, চলে আসবো সরাসরি প্রজেক্টে। ঠিক আছে, প্রজেক্টে আসার পর কি করব, আমরা এখানে চলে আসবে সংবিট মার্ক। ঠিক আছে, সংবিট মার্কে এসে আমাদের কি করতে হবে, তো ফার্স্টে আমরা চলে আসবো সংবিট মার্কে। আসার পর সবার উপরে টাচ করবে। ঠিক আছে, সো সরি, এখানটা আসার পর তোমাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। সো হ্যাঁ বন্ধুরা, সবার ওপরে এইটাই টাচ করবে, দেখতে পাচ্ছ। এটা টাচ করার পর কি করতে হবে, কালার অ্যান্ড ফিল্ডে যাবে। কালার অ্যান্ড ফিল্ডে যাওয়ার পর এখানে গ্যালারি চলে আসবে। গ্যালারি আসার পর এখান থেকে আমরা একটি ফটো নেব। সো আমরা নিয়ে নেব এই ফটোটি নেওয়ার পর আমরা এখান থেকে প্লাস টাচ করে সেভ করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম কিছু ইন্টারফেস চলে এসছে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, ঠিক আছে, সো এখান থেকে আমাদের করতে হবে এটাই। এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে এইটা টাচ করব। টাচ করার পর এখান থেকে আবার কালার অ্যান্ড ফিল্ডে এখান থেকে এডিট গ্রুপে চলে আসবো। এডিট গ্রুপে আসার পর এখানে টাচ করবো। টাচ করার পর কালার অ্যান্ড ফিল্ডে টাচ করে এখান থেকে আমরা চলে আসবো আবার একটি ফটো নিতে। সেই ফটোটা আমরা এখান থেকে প্লাস টাচ করব, এই ফটো নিয়ে নিলাম। দেন এখান থেকে ব্যাক করে আবার একটি এতে টাচ করব। টাচ করার পর আবার কালার অ্যান্ড ফিল্ডে গিয়ে আবার ওই ফটোটা আমরা আবার নিয়ে নেব। সো দেখতে পাচ্ছ ও নিয়েছি। তো দেন এখান থেকে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। সো এখান থেকে আমরা ব্যাক করে দেব। ঠিক আছে, আমাদের হয়ে গেছে বসানো। সো ব্যাক করে দেওয়ার পর কী করতে হবে, এখানে এসে, ঠিক আছে, এইখানে সবার লাস্টে এসে এইখানে টাচ করবে এইটায়। ঠিক আছে, এইটা টাচ করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। তারপরে কি করবে তোমরা, এইটা টাচ করবে। সো এইটা টাচ করলে একদম এন্ড তক, মানে লাস্ট পর্যন্ত পুরো ফটোটা চলে আসবে। তো এখন আমাদের কি করতে হবে, এইখান পর্যন্ত চলে আসবে। এইখান পর্যন্ত আসার পর আমাদের কি করতে হবে, সো এখান পর্যন্ত আসার পর এখান থেকে আমরা ফটোয় টাচ করব। সো এই প্লাসে টাচ করব। প্লাস টাচ করার পর এখান থেকে চলে আসবে আমাদের গ্যালারি আসার পর এখান থেকে আমরা ফটো নেব। সেই ফটো নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে নেওয়া হয়ে গেছে। এখান থেকে কি করব, আমরা লাস্ট পর্যন্ত গিয়ে আবার ওই অপশানটিতে টাচ করব। টাচ করার পর লাস্ট পর্যন্ত চলে আসবে। আসার পর কি করব, আমরা সিম্পলি যেখানে সংবিট মার্ক আছে, ঠিক আছে, লাল কালারের যে বিট মার্কগুলো আছে ওইখানে গিয়ে আমরা এই মিডিলের এটায় টাচ করব। সে টাচ করার পর দেখতে পাচ্ছ ফটো কাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার গিয়ে সেম পদ্ধতিতে আবার টাচ করব। আবার একটা বিট মার্কে এসে আবার সেম পদ্ধতিতে টাচ করব। সো পরের বিট মার্কে এসে আবার ফটো টাচ করে, সো পরের বিট মার্কে এসে ফটো টাচ করে আবার কাট করে দেবো। এরকম করে আমাদের পুরো ফটোগুলো কাট করে নিতে হবে। ঠিক আছে, একটাই ফটো, তোমরা বিভিন্ন আলাদা ফটো লাগাতে পারো। সো আমি একটা ফটো দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, সো এরকম করার পর আমাদের কি করতে হবে, সো হ্যাঁ, এরকম করার পর আমাদের কি করতে হবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। সো গুনে, ঠিক আছে, একটি, দুটি, তিনটি ফটো ছেড়ে 4টি ফটোকে টাচ করবে। ফটো টাচ করে এখান থেকে দেখতে পাচ্ছ 3 ডট আছে। সো 3 ডট টাচ করবে। টাচ করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। এরকম কিছু ইন্টারফেস আসলে তোমরা কি করবে, সেকেন্ড বলে যে অপশানটা আছে সেকেন্ডে টাচ করবে। সো হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ এরকম কিছু ইন্টারফেস আসছে। তো তারপর এইটা হয়ে গেছে। তারপরে 1, 2, 3 নম্বরে যে ফটোটি আছে এই ফটোটি টাচ করবে। টাচ করার পর আমরা আবার এই ফটোটিকেও আমরা আবার
ওই অপশানটা অন করে দেবে। দেওয়ার পর কি করতে হবে, সরি এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, 1 2 3 1 2 3। সো সরি, এই ফটোগুলো আমাদের একটু ভুল হয়ে গেছে। সো এখান থেকে এসে আমরা আবার এখান থেকে এসে আমরা আবার ঠিক করে নেব ফটোগুলো। সো এখান থেকে আমাদের ফটোগুলো ঠিক করা, আরেকটি ফটো করা আছে, এই ফটোটিকেও সেম পদ্ধতিতে ঠিক করে নেব। সো ঠিক করা হয়ে গেছে। তারপরে কি করবে, আবার 1 2 3 নম্বরে যে ফটোটি পড়বে এই ফটোটিকে আমাদের ওই অপশানটা টাচ করবে, সেকেন্ড অপশানটা 3 ডটে টাচ করে। তারপরে আবার 3 নম্বর যে ফটোটি পড়বে ওইটা আবার উপর থেকে সেকেন্ড নাম্বারে টাচ করবে, ঠিক আছে। তারপরে আবার 3 নম্বর এইটাই পড়ছে। সো লাস্টের এইটাই, এই ফটোটিতে, লাস্টের আগের ফটোটিতে এরকমভাবে তোমরা চলে আসবে। তারপরে আবার 3 ডটে টাচ করবে। 3 ডটে টাচ করার পর ওপরে যে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে সেইটা আবার টাচ করে দেবে, হয়ে যাবে। তো দেন এখান থেকে ব্যাক করবো আমরা। ব্যাক করার পর আমরা চলে আসবো ইফেক্টে। ইফেক্টে আসার পর কি করব, ইফেক্টে আসার পর দেখতে পাচ্ছ এই যে ইফেক্টটি আছে এটা টাচ করবো। টাচ করার পর এখন ইফেক্টে টাচ করে 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবো। দেন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা আবার সংবিট মার্কে চলে আসবো। সংবিট মার্কে আসার পর এখান থেকে সরাসরি ফটোয় চলে আসবো। ফটোয় আসার পর কি করতে হবে, সো ইফেক্টে টাচ করে এখান থেকে আমরা পেস্ট করব। সো আবার টাচ করব, আবার পেস্ট করে দেব। দেন আবার নেক্সট ফটো পেস্ট করব। এরকমভাবে পুরো ফটোটা, প্রত্যেকটি ফটো আমাদের পেস্ট করতে হবে। চলো আমরা পেস্ট করে আসি, কিংবা তোমরা পেস্ট করে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা ইফেক্ট আমরা বসিয়ে নিয়েছি। তোমরা আশা করছি তোমরাও প্রত্যেকটা ইফেক্ট ফটোর মধ্যে বসিয়ে নিয়েছো। তো এখন কি করতে হবে আমাদেরকে, এই যে নিচে যে এটা আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, এই যে এটা মানে এই যে লিরিক্সটা, ঠিক আছে, এইটা কি করব আমরা, এটা টাচ করে এখান থেকে টাচ করে একদম নিয়ে যাও সবার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছ এরকম কিছু ইন্টারফেস আসবে। সো এরকম কিছু ইন্টারফেস আসবে। সো হ্যাঁ, এমন কিছু ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ। সো এরপর কি হবে, এরকমভাবে ইন্টারফেসটা, ঠিক আছে, এরকমভাবে ইন্টারফেসটা, ঠিক আছে। সো হ্যাঁ, এডিট গ্রুপে গিয়ে তো ঠিকই আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম কিছু ইন্টারফেস চলে এসছে। সো ভিডিও তো হয়ে গেল। সেখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর চলে আসবে আবার ইফেক্টে আসার পর এখান থেকে 3টে লেয়ার এখান থেকে পুরো কপি করে নেবে। দেন 3টে লেয়ার কপি করার পর এখান থেকে আমরা কপি লেয়ার করে নেব, কপি 3 লেয়ার। দেন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবার চলে আসবে সংবিট মার্কে। আসার পর এখান থেকে আবার টাচ করে পেস্ট লেয়ার করে দেব। দেন এখান থেকে পেস্ট লেয়ার করার পর এখান থেকে টাচ করে 3টে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে সবার লাস্টে এসে এইখানটায় টাচ করব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এইখানে টাচ করবে। টাচ করার পর একদম 3টে লেয়ার চলে এসেছে লাস্ট পর্যন্ত। সো আমাদের ভিডিও হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত কী করছো, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটি অল পে সেট করে দাও। তো ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে যাও। তো এখান থেকে এসে এবার ডাউনলোডিং করবো কীভাবে, সেটিংয়ের পাশে একটা শেয়ার চিহ্ন মতো আছে, সো আমি মার্ক করে দিয়েছি। ওইখানে টাচ করবে। টাচ করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। আসার পর কী করতে হবে আমাদেরকে, সো এখানটায় ভিডিওর উপরে টাচ করলেও আমাদের ডাউনলোডিং হয়ে যাবে, কিংবা সবার নিচে এক্সপোর্ট বলে লেখা আছে, এখানে টাচ করলেও ডাউনলোডিং হয়ে যাবে। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থাকুন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।